কোষেদিঘি 9-এর অঙ্কেতে বলা আছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। 1.1/2 2 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে। তো ধরি গোলকের আয়তন আর মিটার আর ব্যাসার্ধ ভি ঘনমিটার। আয়তনটা ভি ঘনমিটার আর ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। তাহলে শর্তানুযায়ী আমাদের দেখো এখানে ভি ভ্যারিজেস আর কিউব বলা আছে, সুতরাং ভি ইকুয়াল টু কে আর কিউব। তো তিনটি গোলকের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধগুলো তাদের অর্ধেক হয়ে যাবে। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে V1 তার আয়তন যদি V হয় V1 ইকুয়াল টু হবে কে, ব্যাসার্ধ হবে 3/2 বাই 3/4 কিউব, কারণ ব্যাসার্ধ ব্যাস বলে দেওয়া আছে, তাহলে ব্যাস বলে দেওয়া আছে 1.3/2 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে 3/4 মিটার। আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রে তার আয়তন V2 যদি হয় কে, ব্যাস বলেছে 2 মিটার, তাহলে হবে K1 কিউব, ব্যাস 2 মিটার। তৃতীয় গোলকের ক্ষেত্রে V3 ইকুয়াল টু হবে কে 5/4 কিউব ঘনমিটার, সবকটা ঘনমিটার। ব্যাস বলেছে 5/2 মিটার, সেজন্য 5/4 কিউব হয়ে গেল। এবার ধরি নতুন গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর মিটার। তাহলে এই তিনটের যোগফলটা হবে ওইটা, তাহলে ভি ইকুয়াল টু হবে নতুন এবং আয়তন হবে কে আর কিউব। সুতরাং কে আর কিউব শর্তানুযায়ী কে আর কিউব ইকুয়াল টু এদের যোগফল V1 V2 V3 এর যোগফল V1 প্লাস V2 প্লাস V3 और কে আর কিউব ইকুয়াল টু হবে V1 টা হচ্ছে কে ইন্টু 27/64 প্লাস
d3 হচ্ছে কে 1 কিউব 1 প্লাস কে ইন্টু 125/64। তাহলে কে আর কিউব ইকুয়াল টু হবে, আমি যদি কে কমন নিয়ে নিই তাহলে 27/64 প্লাস 1 প্লাস 125/64। তাহলে কে কে বাদ হয়ে গেল, তাহলে আর কিউব ইকুয়াল টু হবে 64 27 প্লাস 64 প্লাস 125। তাহলে আর কিউব ইকুয়াল টু হবে 64 আর এটা যোগ করলে হবে 5 আর 9 9 সাথে 16 6 আর 12 হচ্ছে 18 দিয়ে 20 কে 21 221। সুতরাং আর আর ইকুয়াল টু হবে ঘনমূল 216 ঘনমূলের আর 64 ঘনমূল। তাহলে আর ইকুয়াল টু 216 ঘনমূল হচ্ছে 6 আর এটার হচ্ছে 4। তাহলে আর ইকুয়াল টু 3/2 মিটার। সুতরাং ব্যাস হবে 3/2 গুণিত 2 সমান 3 মিটার।